আমাকে ছেড়ে দাও কাঁঠাল গাছ রানী, আমি আর কখনো ওদের উপরে অন্যায় অবিচার করব না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। মিস্টার মিচকে, কংগ্রেচুলেশন, আপনি 2 যমজ কন্যা সন্তানের বাবা হয়েছেন। কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। মিচকে পেশায় একজন রিক্সা চালক, সবসময় রিক্সা চালানো নিয়েই ব্যস্ত থাকতেন। মিচকের মা তার 2 যমজ কন্যাকে লালন পালন করতেন। আহারে, মা ছাড়া সন্তানগুলা কিরকম সারাদিন ছটফট ছটফট করে। তোদের বাবাও সারাদিন কাজের ক্ষেত্রেই ব্যস্ত থাকে। আমি না থাকলে তোদের যে কি হবে স্বয়ং আল্লাহই জানে। মিচকে বাবা, আমি আর বাঁচবো না রে, আমার সময় ফুরিয়ে এসেছে। তুই একটা মেয়ে দেখে বিয়ে করে নিস, অন্তত এই মেয়েদের মুখের দিকে তাকিয়ে হলেও করে নিস। না মা, একথা তুমি বলো না। তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে? আর তোমার যদি কিছু হয় আমার মেয়েদের কে দেখবে? আমার মেয়েরা যে তোমাকে ছাড়া আর কারো কথাই শোনে না। এত বছর তো বিয়ের কথা বললেই কথা ঘুরিয়ে নিয়েছিস, অন্তত আমার শেষ সময়ে আমার এই কথাটা রাখিস রে বাবা। তার কিছুক্ষণ পরেই মিচকের মা মারা গেল। ও দাদি, দাদি, তুমি আমাদের রেখে কোথায় গেলে দাদি? ও দাদি, কথা বলো দাদি। আহারে, মিচকের মাটা অনেক ভালো ছিল। মিচকের 2 সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করত, অনেক যত্ন করত। না জানি এখন মেয়েদের কি হয়। এই, তুই আমার পুতুল নিয়ে খেলছিস কেন? তোকে না বলেছি আমার জিনিস দিয়ে খেলবি না? হ্যাঁ, খেলেছি, বেশ করেছি। কি করবি তুই? দাঁড়া, তোকে আমি খামচি দিয়ে দিচ্ছি। তুই আমাকে খামচি দিবি? তোকে আমি কামড়ে দিচ্ছি, দাঁড়া। রুম্পা টুম্পা, তোরা সকাল সকাল কি শুরু করলি? কুকুর বিড়ালের মতো খামচা খামচি কামড়া কামড়ি। নে, এবার কিছু খেয়ে নে। না বাবা, আমি দাদিমাকে ছাড়া আর কিছু খাবো না। আর না হলে আমাদের নতুন মা এনে দাও, তবেই খাবো। টুম্পা খাবে না? আমিও খাবো না, আমাদের নতুন মা লাগবে। না, এই মেয়েগুলাকে নিয়ে আমি আর পারছি না। আমার পক্ষে একা একা সামলানো এদের সম্ভব না। এবার দেখা যায় একটা বিয়ে করতেই হবে। ওগো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার মাহারা মেয়েদের তুমি নিজের সন্তানদের মতো আগলে রেখো, ওদের কখনো অবহেলা করো না। আমি বিয়ে করেছি তোকে তোদের বান্দি খাতার জন্য, তোর মেয়েদের রাখার জন্য। তোর মেয়েদের এমন আদর করবো, বাড়ি থেকে পালাতে তোর মেয়েরা বাধ্য হবে, দেখে নিস। ওগো, তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের নিজের সন্তানদের মতোই আগলে রাখবো। আমি একটু রিক্সাটা নিয়ে বের হই, কিছু টাকা ইনকাম হলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসবো রান্না করার জন্য। তুমি টুম্পা আর রুম্পাকে একটু দেখে শুনে রেখো। মা, মা, আমাদের অনেক খিদা লেগেছে, আমাদের কিছু খেতে দাও না। মরণ, সকাল না হতে হতে আসছে সতীনের মেয়েরা জ্বালানোর জন্য। এই কিসের খাওয়ান রে? হ্যাঁ, ঘরে কত কাজ পড়ে রয়েছে, ওরা খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে। এই যে ঘর মুছ, আর হচ্ছে নলকূপে অনেকগুলো থালবাটি রাখা আছে, ওগুলি ধুয়ে আস, তারপরে খাবার দেব। টুম্পা, মা আমাদের সাথে এরকম ব্যবহার কেন করে রে? জানিস বোন, আমার না অনেক ক্ষুধা লেগেছে, অনেক কষ্ট লাগছে। মা, আমাদের কাজ করা শেষ, এবার তো আমাদের অন্তত খেতে দাও। এই, তোরা এত খাওয়ান খাওয়ান করিস কেন রে? তোদের মরা মা আর মরা দাদি কি শুধু খাবারই চিনাইছে, আর কি কোনো কাজ কাম শিখায়নি? মা, তুমি আমার মরা দাদিকে নিয়ে এভাবে বলছো কেন? আমার বাবা আসলে কিন্তু আমরা এসব বলে দেব।
এত বড় সাহস তোদের না? বাবাকে বলবি? বাবাকে যদি বলিস তোদের মরা দাদির কাছে পাঠিয়ে দেবো একদম। টুম্পা, রুম্পা, মা তাড়াতাড়ি আয়, দেখ তোদের জন্য কত বাজার এনেছি। তুমি বাজারটা রেখে গোসল করে আসো, আমি তোমার জন্য রান্না বসাইতেছি। ঠিক আছে গিন্নি, আমি গোসল সেরে আছি, ততক্ষণে তুমি রান্নাটা সেরে ফেলো। এই তোরা কোথায় যাচ্ছিস? যা রান্না কর গিয়ে। মা, আমরা তো কখনো রান্না করিনি, আমাদের দাদি তো কখনো আমাদের দিয়ে রান্না করায়নি। রান্না করিসনি, পারিস না, এখন থেকে সবই করবি, সবই পারবি, যা। টুম্পা রে, আমার হাতটা জ্বলে যাচ্ছে, আমার হাতে গরম তেল পড়েছে। টুম্পা, কি রে রুম্পা টুম্পা, রান্নার ঘরে তোরা কি করছিস? তোদের মা কোথায়? সেফা, এই সেফা, এদিকে এসো। আসছি, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? তুমি থাকতে রুম্পা আর টুম্পা কেন রান্না করছে? তুমি কি করো? আর ওরা ছেলে মানুষই করবে দেখি কি তোমাকে ওদের রান্নাঘরে পাঠাতে হবে? ওদের দেখে রাখার দায়িত্ব তো তোমার, তাই না? আজকে আর খাবো না আমি, তুমি টুম্পার হাতে মলম লাগিয়ে দাও, আমি কাজের জন্য যাচ্ছি। কি রে কাল নাগিনীরা, তোর বাবার কাছে বকা খাওয়ানোর জন্য আমাকে তোরা ফন্দি পেতেছিস? তোর বাবা আজকে শুধু বাড়ি থেকে বের হোক, তোদের এমন শিক্ষা দেব তোরা জীবনেও ভুলবি না। আর তোর বাবা যদি কিছু বলতে আসে, সাথে তোর বাবাকেও জমের বাড়ি পাঠিয়ে দেব। রুম্পা আর টুম্পা তার সৎ মায়ের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। হাঁটতে তারা পথ পেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। কি গো, টুম্পা আর রুম্পা কোথায়? ওদের তো সারাদিন বাসায় দেখছি না। মিচকে শিয়াল তার মেয়েদের খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও কোনো খোঁজ পায় না। দেখ বোন, বনটা কত সুন্দর, কত রং বেরঙের গাছ। হে, বনটা অনেক সুন্দর। বোন, আমরা আজকে থেকে এখানেই থাকবো, আমরা আর বাড়িতে যাব না। হ্যাঁ বোন, ফের বাড়িতে গেলে সৎমা আমাদের মেরেই ফেলবে। আমাদের উপর যে পরিমাণ অত্যাচার করে, আমরা তো বাবাকেও কিছু বলতে পারি না। বাবাকে বললে নাকি বাবাকেও জমের বাড়িতে পাঠিয়ে দেবে। টুম্পা এবং রুম্পা তার মায়ের অত্যাচারের কথা এবং দুঃখের কথা বলতে বলতে কান্না করতে থাকলো। আর ঠিক তখনই তাদের সামনে থাকা কাঁঠাল গাছটি কথা বলে উঠল। টুম্পা, রুম্পা, তোমরা কেঁদো না প্লিজ, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমাদের সৎমা তোমাদের সাথে অনেক অন্যায় এবং অবিচার করেছে, তোমরা ভয় পেও না, আজকে থেকে আমি তোমাদের পাশে আছি। দেখ বোন, এই কাঁঠাল গাছটি জাদুর। হ্যাঁ, আমি জাদুর কাঁঠাল গাছ, আমার সামনে হওয়া কোনো অন্যায় এবং অবিচার আমি সহ্য করতে পারি না। এই নাও, এই চারাটি তোমরা তোমাদের বাড়িতে গিয়ে রোপণ করে নেবে। কাঁঠাল রানী, এই চারা গাছটি দিয়ে কি হবে? ওটা তোমরা আমার উপরে ছেড়ে দাও, তোমার সৎমাকে শায়েস্তা করব। তারপর রুম্পা আর টুম্পা চারাটিকে নিয়ে তাদের বাড়িতে যায়। কি রে পুরা কপালীরা, গিয়েছিলি আবার আসলি কেন? আমার সুখের সংসারে আগুন লাগাতে? নিজেদেরই থাকা জুটে না, আবার সাথে করে একটা চারা গাছ নিয়ে এসেছিস। দাঁড়া, তোদের আজ এমন মারবো, একদম মেরেই ফেলবো। না শোনো, এটা কোনো সাধারণ চারা গাছ না, এটা হচ্ছে সোনার কাঁঠাল গাছের চারা। এই চারাটি বুনলে পরের দিনই তোমার গাছে সব সোনার কাঁঠাল হবে। আমরা তো তোমার জন্যই এনলাম। ও মা, তাই নাকি? আমার সোনার কলিজার টুকরারা রে, আয় আয়, তোদের আজকে অনেক আদর করব। এই কাল নাগিনীরা, আমাকে মিথ্যা কথা বললি কেন তোরা? এই নে, তোদের জনম কার্ড দেওয়া দিচ্ছি, এবার দেখ কেমন মজা লাগে। মা, অনেক লাগছে আমাদের, ছেড়ে দাও মা, আমাদের তুমি ছেড়ে দাও। বাবা, এই শেফা, বাচ্চাদেরকে ছেড়ে দে বলছি। তুই দিনের পর দিন বাচ্চাদের উপর অনেক অন্যায়, অনেক অবিচার করেছিস, আর হবে না। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে, এবার তোকে তোর শাস্তি পেতেই হবে। এই নে তোর শাস্তি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও কাঁঠাল গাছ রানী, আমি আর কখনো ওদের উপরে অন্যায় অবিচার করব না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার পুরা শরীর জ্বলে যাচ্ছে।
কি হচ্ছেটা কি এখানে? টুম্পা রুম্পা মা, তোরা কোথায় ছিলি? তোদের আমি কত খুঁজেছি। আর সারফা, তোমার কি হয়েছে? তুমি এখানে এরকম জ্বলছো কেন? সে কথা আমি বলছি মিচকে। তুমি যখন বাড়িতে থাকতে না, তোমার অনুপস্থিতিতে তোমার বউ তোমার মেয়েদের উপর অনেক অন্যায় অত্যাচার করত। সংসারের যত কাজ ছিল সব টুম্পা আর রুম্পাকে দিয়ে করাতো। ওরা প্রতিনিয়ত মুখ বুজে সব সহ্য করে যেত। তোমাকেও বলার সাহস পেত না, কারণ তোমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছিল। তখন এক পর্যায়ে এত অত্যাচার সহ্য করতে না পেরে ওরা বাড়ি থেকে পালিয়ে যায়। ওরা তখন আমার বনে চলে যায়। ওদের দুঃখের কথা শুনে আমার ঘুম ভাঙে। তখন আমি ওদের বলি আমার একটি চারা নিয়ে ওদের বাড়িতে রোপণ করতে, যেন ওদের সৎ মায়ের অন্যায়ের বিরুদ্ধে আমি তাকে শাস্তি দিতে পারি। ছি সাফা, ছি! তুমি আমার মেয়েদের উপর এরকম অত্যাচার করেছো? এই শাস্তির যোগ্য তুমি, ছি! হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।